জয়পুরহাট সদর উপজেলার একটি অন্যতম ঐতিহ্যবাহী ইউনিয়ন হল ধলাহার ইউনিয়ন। ভারতের পশ্চিমবঙ্গের সীমান্ত ঘেঁষা এই ইউনিয়নের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। ধলাহার ইউনিয়ন জয়পুরহাট সদর উপজেলার উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত। এর উত্তরে ভারতের সীমান্ত এবং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা। ব্রিটিশ শাসনামলে যখন জয়পুরহাট তৎকালীন লালবাজার থানা গঠিত হয়, তখন থেকেই এই অঞ্চলটি কৃষি ও কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ ছিল। 1918 সালে জয়পুরহাট থানা গঠিত হওয়ার পর ধলাহার এর অন্যতম প্রশাসনিক ইউনিট হিসেবে যাত্রা শুরু করে। মুক্তিযুদ্ধের ইতিহাসে ধলাহার ইউনিয়নের বিশেষ গুরুত্ব রয়েছে। সীমান্ত এলাকা হওয়ার কারণে এটি মুক্তিযোদ্ধাদের জন্য একটি নিরাপদ রুট এবং ক্যাম্প স্থাপনের জায়গা ছিল। 1971 সালের 5 অক্টোবর পাগলাদাউন এলাকা, যা ধলাহারের কাছেই অবস্থিত, পাক হানাদার বাহিনী প্রায় 300 নিরীহ মানুষকে হত্যা করে, যা এই অঞ্চলের ইতিহাসের একটি শোকাবহ অধ্যায়। ধলাহার মূলত কৃষি প্রধান এলাকা। এখান থেকে প্রচুর পরিমাণে আলু, ধান এবং পটল জয়পুরহাট সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। ধলাহার ইউনিয়নে কোনো বিশাল রাজপ্রাসাদ না থাকলেও বেশ কিছু প্রভাবশালী পরিবার বা মণ্ডল বংশের অস্তিত্ব ছিল, যারা এলাকাটি শাসন ও পরিচালনা করত, এবং আমি নিজেও মণ্ডল বংশের। সামনে দেখতে পাচ্ছেন ধলাহার উচ্চ বিদ্যালয়। ধলাহার ইউনিয়নের শিক্ষা ও সংস্কৃতি প্রসারে ধলাহার উচ্চ বিদ্যালয় অতি গুরুত্বপূর্ণ এবং প্রাচীন বিদ্যাপীঠ। ধলাহার উচ্চ বিদ্যালয়টি মূলত 1958 সালে প্রতিষ্ঠিত হয়। তৎকালীন সময়ে ধলাহার এবং আশেপাশে কোনো উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। এই এলাকার শিক্ষার্থীদের মাইলের পর মাইল হেঁটে জয়পুরহাট শহরে যেতে হতো। এই কষ্ট লাঘব করার জন্যই স্থানীয় সচেতন ব্যক্তিরা স্কুলটি গড়ার উদ্যোগ নেন। স্কুলটি প্রতিষ্ঠার পেছনে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গ, বিশেষ করে তৎকালীন মণ্ডল ও প্রামাণিক বংশের কিছু মানুষের বিশেষ অবদান ছিল। তারা তাদের পৈতৃক জমি এবং অর্থ দিয়ে স্কুলটি চালু করতে সহায়তা করেন। স্থানীয় মানুষের স্বেচ্ছাশ্রম এবং চাঁদার টাকায় স্কুলের প্রথম কাঁচা ঘরগুলো নির্মাণ করা হয়েছিল। স্বাধীনতার পর 1972-73 সালের দিকে স্কুলটির অবকাঠামোগত উন্নয়ন শুরু হয়। সরকারি এমপিও ভুক্তির মাধ্যমে এটি এই অঞ্চলের প্রধান শিক্ষা কেন্দ্রে পরিণত হয়।